কি জানো বর্ধমান কতদূর? নদী পার হতে হয় বুঝি? তুমি কি গেছো কোনোদিন? পালকি নামাও, নামাও, আস্তে আস্তে পালকি নামাও। বাবুতে কি হলো কর্তামশাই, আমরা কি বর্ধমান এই করেছি? না বাবুতি, তুই নেমে আয়। এই ওর মালপত্র সব নামা। কর্তামশাই, এই কি তবে বর্ধমানের সীমানা? এখান থেকে বুঝি বর্ধমান? না গোপাল, তুই যদি ভেবে থাকিস যে আমরা বর্ধমানে পৌঁছে গেছি তাহলে ভুল ভেবেছিস, সে অনেক দূরের পথ। এই তোমরা গোপালকে গাড়ির থেকে নামাও দেখি। কি হলো রে, কথা কান কানে গেল না তোদের? না নামাও ওকে। কি করলেন কর্তামশাই? এত আদর যত্ন করে গাড়ি চাপিয়ে নিয়ে এসে এভাবে বুয়ে ফেলে দিলে? এটা তো লোকে বলেন পাটার সঙ্গে করে। এই মস্করা করিস রে গোপাল, একটা কথা তুই কান খুলে শুনে নে। লোকে যেভাবে তোকে এই মাথায় তুলে নাচছিল, যদি জিতে ফিরে আসিস এইভাবেই লোকে তোকে মাথায় তুলে নাচবে। আর যদি হেরে ফিরে আসিস তাহলে ছুঁড়ে ফেলে দেবে মাটিতে। অপমানে ধুলোয় গড়াগড়ি খাবি, এর ওদের কেউ মনে রাখে না গোপাল। আর যদি জিতে না ফিরতে পারিস তাহলে তোর মাও বাঁচবে না। আমি কি করলাম ঠাকুর? আমি তো মুখ্য মেয়ে মানুষ, এই গ্রামের বাইরে আমি কখনো পা রাখিনি। জগৎ জোড়া খ্যাতি আনতে কত দূরে যেতে হয় আমি তার কি বুঝি ঠাকুর? আমি জেনে শুনে আমার বাচ্চাদেরকে বিপদের মুখে ঠেলে দিইনি। তুমি তাদের রক্ষে করো ঠাকুর, রক্ষে করো। ওটো ওটো কমলা, ওটো, আর কেঁদো নে। মায়ে কি এখানে যে মেলা থেকে কেনা ওই মাটির বাল গোপালটা ছিল, নেই তো? কোথায় গেল বৌমা? হ্যাঁ, ও আমি পার্বতীরে দিয়ে দিয়েছি মা। হ্যাঁ হ্যাঁ মা, ওদের সঙ্গে আবার কবে দেখা হবে সে তো জানি না। বাল গোপালই ওদের সহায় হন, রক্ষে করো কোথায়? ও বাবা, এ তো দেখছি ভূতের মুখে রাম না। তুমি তো পার্বতীরে একেবারে সইতে পারতে না বৌমা। এই তো দুদিন আগে তাকে তুমি চোর করেছিলে, তাইলে? আমারে মাফ করবেন মা, ওখানে পার্বতীর কোনো দোষ ছিল না, সব দোষ আমার। আমি রাগের মাথায় আমার গয়নাগুলো ওর ঘরে রেখে এসেছিলাম। সে কি? আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। জানেন মা, পার্বতী দুষ্ট হতে পারে কিন্তু চোর নয় সে। কইয়ে চলো তোমরা, এবার আমাদের ফিরতে হবে। এভাবে চলে যাবেন কর্তামশাই? বর্তমানের পথকান অন্তত চিনিয়ে দেন। আমাদের যাত্রা এটুকুই, এখান থেকে তোর লড়াই শুরু। পার্বতী, এখানে কিছু কড়ি আছে, এই নে, পথে খরচা করিস। গোপাল, একটা কথা মনে রাখিস, সেরা শিরোপা জিতে তবেই কিন্তু তুই গায়ে ফিরিস। চলো সবাই।
কুমড়ো, একখান কথা কই তোরে, আমার যতখানি ভয় করতেছে তোরও কি ততখানি ভয় করতেছে? ভয় পেলে হবে না রে বাপতি, মারে যে কথা দিয়েছি বাংলার রসনা জয়ে আসবো। মায়ের ইচ্ছে কার আমরা পূরণ করতেই হবে রে পার্বতী। দেখ, তোর যদি ভয় লাগে তাহলে এনাদের পেছন পেছন তুই চলে যা, ঘরে ফিরে যা তুই। না রে, তোর এই কুমড়োর মতো মোটা শরীরে ছায়া আজ থেকে আমি কখনো দেখেছিস? ছায়া শরীরকে ছেড়ে চলে যায়। বুঝেছি। কি বুঝেছিস? তুই আমার সঙ্গে বিপদে পড়বি। নে নে, চল চল, তাড়াতাড়ি চল। চল, আয় আয়, এইদিকে আয়, চল চল। কষ্ট পাচ্ছেন তো কর্তা? এটা কি কইলেন নাই বসাই? কষ্ট পাবো নে, গোপাল যে আমার বড় আপনার জন। জানি কর্তা, তাই কইতেছি অতটা কড়া না হলেও পারতেন। আহারে, ওইটুকু দুটো দুধের শিশু। দুধের শিশু বলেই তো এত কড়া হলেন নায়ব মশাই। ওরা জানে না দুনিয়াটা কত খারাপ। কেউ তোদের উপকার করবে না, উল্টে উল্টে নখ দাঁত বার করে ক্ষতি করার চেষ্টা করবে। মশাই মশাই, ওদের শক্তপোক্ত হতে হবে। ওদের নিজেদের লড়াইটা ওদের নিজেদের জিততে হবে। তাই আমি অমন ব্যবহার করলাম ওদের সাথে। কাছের মানুষের থেকে আঘাত পাওয়া বড় কষ্টের নায়ব মশাই। কিন্তু মনের চোটটা ওদের বাড়াতেই হবে, নাহলে অমন পাহাড় প্রমাণ কাজটা ওরা করবে কি করে? নায়ব মশাই, দেখবেন গোপাল আমার সেরা হবেই। ঠিক করেছেন কর্তা। আয় আয়, এদিকে আয়, চল। ওদিকে চল, ওদিকে চল। হ্যাঁ হ্যাঁ, আয়, এদিকে আয়, এদিকে আয়। আপত্তি, দাঁড়া, ওই কাটুরিয়ারে শুধু কি গো, শুনতেছ? আমারে কইছো? হ্যাঁ গো, তোমারই কইতেছি। কও। বর্ধমান কত তুমি জানো? বর্ধমান এমন জায়গা আবার আছে নাকি? তুমিও তবে জানো না? আরে বাবা, আমরা তো মুখ্য সূক্ষ্ম মানুষ, এত জানলে কি আর কাট কাটতাম? তাহলে তো পণ্ডিতই করতাম। এই কুমড়ো, কতজনকেই তো তুই জিজ্ঞেস করলি, আমরা কি ঠিক পথে যাচ্ছি রে? আমি চিনি বর্ধমান। এই কুমড়ো, দেখ দেখ কেমন ভয়ানক দেখতে। ভয়ের কি আছে বল? কি গো, তুমি বর্ধমানের পথ চেনো? আমি তোমাদের বর্ধমানের পথ চেনাতে পারি, কিন্তু আমার একখান শর্ত আছে। সত্য?
এই গয়নাগুলা আমার চাই। বর্ধমানের পর তো চিনিয়ে দিতেই পারো, তা বলে গয়না। আরে এই তো শুনলাম, কত লোককে বর্ধমানের কথা জিজ্ঞাসা করেছিস, কেউ কইতে পেরেছে? বর্ধমান অত সোজা জায়গা নয়, সবাই সেই রাস্তা চেনেও না। এমন একটা জায়গা চিনিয়ে দেবো, তার বদলে কোনো দাম দিবি না। তুমি কি সত্যি কথা কইতেছ? আমাদের টকাচ্ছ? যদি সত্যি চিনিয়ে নিয়ে যেতে পারো তবেই এই গয়না আমি তোমায় দেব। নিচে কথা কয়ে আমার লাভ? আমি সত্যিই চিনি বর্ধমান, আমার বাড়ি তো বর্ধমান। বাহ, এ তো ভালো কথা। আমাদের বর্ধমানে যাওয়া খুবই দরকার। ওখানে গেলে নাম কুড়বে, দশরা যাবে। আচ্ছা, আমি তোমায় এই গয়না দিয়ে